টাকা না দেওয়ায় পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং তার সন্তানদের হেনস্থা। মালদার ইংরেজ বাজারের বালুচর এলাকার এই ঘটনা সামনে এসেছে। ঋণের টাকা শোধের পরেও অতিরিক্ত টাকা দাবি, এমনটাই অভিযোগ উঠছে। এবং শুধু তাই নয়, টাকা না দেওয়ায় পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং তার সন্তানদের হেনস্থারও অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ। আমরা জানবো বিস্তারিতভাবে। রণজয় সিংহ রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। রণজয়, ঠিক কি জানা যাচ্ছে, কি কি অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে? নিরঞ্জনা, প্রথমেই বলে রাখি যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান এবং দাপুটের তৃণমূল নেতা, তার ছায়ার সঙ্গে অমরদীপ সাহার বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। রাজ্যের পালা বদলের পর থেকে একাধিকবার কিন্তু তার বিরুদ্ধে ইংরেজবাজার থানায় এই সুদের কারবারের সংক্রান্ত বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। তা সত্ত্বেও কিন্তু পুলিশের তরফ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এই ঘটনার সঙ্গে যুক্ত অমরদীপ সাহা, তাকেও গ্রেপ্তার করা হয়নি। আবার কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, মূলত ইংরেজবাজার শহরের বালুচর এলাকায় এক দম্পতি রয়েছেন, তার মেয়ে এবং তার মাকে, তার বিরুদ্ধে মাকে অত্যাচার করেছেন, গৃহবন্দী করে রেখেছেন, বাড়িঘর ভাঙচুর করেছেন। মূলত এই মহিলা এই অমরদীপ সাহার কাছ থেকে ঋণে টাকা নিয়েছিলেন এবং সেই টাকা শোধ করার পরেও কিন্তু তার কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়া হয় এবং সেটা দিতে আপত্তি জানানোর পর তাকে এলাকা থেকে উচ্ছেদ করা হয় এবং তার বাড়িঘর ভাঙচুর করা হয়। এই সরকার পরিবর্তনের পর তিনি আবার এলাকায় ফিরেছেন এবং ইংরেজবাজার থানায় অভিযোগ করেছেন এবং তারপরেও কিন্তু তার এই অমরদীপ সাহার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। এলাকা জুড়ে কিন্তু এই অমরদীপ সাহার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জন্মেছে এলাকাবাসী এবং পুরো বিষয়টি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছায়ার সঙ্গে অমরদীপ সাহার বিরুদ্ধে অভিযোগ বলে পুলিশের একাংশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না, এমনটাই অভিযোগ উঠেছে। এবং পুরো ঘটনা ঘিরে রাজনৈতিক যে চর্চা, রাজনৈতিক উত্তাপ, তা কিন্তু মালদা শহর বা ইংরেজবাজারে দেখা যাচ্ছে। নিরঞ্জনা, ধন্যবাদ রণজয়। আমার বউর সাথে হয়েছিল যে আমার বউ 2 লাখ টাকা নিয়েছিল ঋণ বাবদ, 10% ইন্টারেস্ট সমেত। এবার সেই টাকা নিয়ে এবার ওদের মধ্যে দিতে পারছে না পারছে করতে করতে ইন্টারেস্ট সব সমেত ধুয়ে 5 লাখ টাকা দিয়েছে। দেওয়ার পরেও এখনও আবার ফের গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, দিয়ে হিসাব গন্ডগোল করে বলছে যে 22 লাখ টাকা পাবো। এবার 22 লাখ অমরদীপ সাহা। 22 লাখ টাকা যখন আমরা বলেছি না টাকাটা পাবে না, তখন ওই লোকজন নিয়ে এসে দিয়ে বাড়ি ভাঙচুর করে, আমাদেরকে রাত্রেবেলা অনেক রাত্রে উঠিয়ে নিয়ে চলে যায়। ওদেরই ছেলে, আমার ছেলে, মেয়ে আর আমাকে। অমরদীপ সাহা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।